গুড মর্নিং ডিএক্সএল। আমি নাসিমা আক্তার, আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল। তো সবাইকে ধন্যবাদ, সেই সাথে আমার লিডারকেও ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা জায়গায় কথা বলে সুযোগ করে দেওয়ার জন্য। তো যাই হোক, আমি ডিএক্সএন এ যুক্ত হয়েছি অনেক দিন, বাট কোনো পজিশন অর্জন করতে পারি নাই। কারণ হচ্ছে আমি এই সময় দিই না, কিন্তু এখন যে লেগে আছি সবাইকে নিয়ে আমি টিম গঠন করছি বা লেগে আছি। প্রথমে অবশ্য কনফিউজ ছিলাম যে আমি আসলে ডিএক্সএন করব কি করব না, প্রথমে বিশ্বাসও করতাম না। বাট এখন আমার হাজবেন্ড যে 64টা জেলায় ঘুরে যেখানে যায় সেখানেই দেখে সার্ভিস সেন্টার। তো এখানে আমার কিন্তু এখন আর নার্ভাস ফিল হই না। কারণ হচ্ছে আমি যে প্রথমে কনফিউজ ছিলাম যে আমি বিজনেসটা করব কিনা, এটা আদৌ কি সত্যি না সব অনলাইন বিজনেস গুলা যে আসে যায় এরকম হবে কিনা, সেজন্য আমি আসলে করতে চাইছিলাম না। তারপরেও নিজের থেকে যখন আমি ফার্স্ট টাইম কিছু প্রোডাক্ট আনলাম আমার নিজের ইউজের জন্য, যেটা হচ্ছে পাপা স্ক্রাব, নিম ফেস ওয়াশ, আর হচ্ছে স্পিরুলিনা আর টিটি ক্রিম। তো স্পিরুলিনা আমার ছেলে মেয়েকে খাওয়াচ্ছি, আমি খেয়েছি। তারপরে হচ্ছে নিম ফেস ওয়াশটা ইউজ করছি, পাপা স্ক্রাব ইউজ করছি। তো আমার মুখে অনেক ভালো কাজ করছে, যেটা আমি ব্র্যান্ডের দোকান থেকে এনেও এত দামি দামি ক্রিম ইউজ করেও আমি এত ভালো ফল পাচ্ছি না। তো যাই হোক, আমি যখন নিম ফেস ওয়াশটা ইউজ করলাম, তো ইউজ করার পরে দেখা গেল আমার ইউজ করার ফলে আমার স্কিনটা অনেক ব্রাইট হয়েছে। এমনিতে মাশাআল্লাহ অনেক ব্রাইট। তো তারপরেও অন্যরকম একটু গ্লাসি গ্লাসি ভালো লাগছে। আমার ছেলে মেয়েও এগুলা ইউজ করে। তো যখন আমি নিম ফেস ওয়াশটা ইউজ করলাম তখন কিন্তু আমার ভালো লাগলো। তো আমি ভাবলাম যে এত অল্প টাকায় আমি এত ভালো একটা প্রোডাক্ট পাইছি। শুধু প্রোডাক্ট ভালো না, এখানে কিন্তু ন্যাচারাল অর্গানিক, যা হচ্ছে আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আমরা যে কসমেটিকের প্রোডাক্ট গুলো ইউজ করতাম বা এখনো অনেকেই করে, তারা কিন্তু স্কিনের 12টা বাজিয়ে ফেলে। কারণ হচ্ছে এখন হয়তো ক্ষণিকের জন্য স্কিনটা ব্রাইট হচ্ছে, সে বুঝতে পারছে না আমি অনেক ফর্সা হয়ে গেছি, অনেক ভালো লাগছে দেখতে, কিন্তু ভবিষ্যতের জন্য যে কি খারাপটা করতেছে, স্কিনের 12টা বাজাচ্ছে, সে দিকে কিন্তু খেয়াল নাই। তো আমি যখন দেখলাম যে আমি ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে যতটা ভালো ফল পাচ্ছি না, তার থেকে কিন্তু আমি 190 টাকা করে ফেস ওয়াশ ব্যবহার করেও আমার স্কিনটা অনেক ভালো লাগছে বা আমি ব্যবহার করে অনেক কমফোর্টেবল মনে করি। তো আমার ছেলে মেয়েকেও কিন্তু এইগুলাই ব্যবহার করায়। তারপরে হচ্ছে কোকোজি। কোকোজি আমার ছেলে মেয়েকে খাওয়াই, দেখেন দামি দামি আহ ফল ফ্রুটস, তারপরে হচ্ছে দুধ ডিম, যে যাই খাওয়াক না কেন, আমরা কিন্তু এগুলা সব ফল ফ্রুটসে বিষাক্ত সব কিছু দেওয়া থাকে, মেডিসিনের মধ্যে অনেক কিছু ফল ফ্রুটসে অনেক কিছু দেওয়া থাকে, যেটা হচ্ছে ফরমালিন। আমরা যে ডিএক্সএন এর কোকোজি খাওয়াই বা বাচ্চাদের, ওটার মধ্যে কিন্তু মাশরুম দেওয়া থাকে, অনেক কিছু আছে। সেজন্য কিন্তু আমাদের বাচ্চাদের গ্রোথ ভালো হয়, তারপরে ব্রেন ডেভেলপ হয়, শরীরে এনার্জি হয়। তো আমরা বাচ্চাদের ভালো ভালো খাবার খাওয়ানোর জন্যই কিন্তু আমরা ডিএক্সএন এ যুক্ত হয়েছি। কারণ এখানে যারা আছি তারা কিন্তু সবাই ডিএক্সএন এ যুক্ত হয়ে কিছু না কিছু প্রোডাক্ট ইউজ করি বা করতেছে। তো আমি আমার ছেলে মেয়ে সহ, আমার হাজবেন্ড সহ, আমার শ্বশুর শাশুড়ি সহ আমরা অনেকে অনেক প্রোডাক্ট ইউজ করছি, যেমন পেস্ট, নিম ফেস ওয়াশ, পাপা স্ক্রাব, স্পিরুলিনা, তারপরে হচ্ছে কোকোজি, নিম বাথিং বার, অ্যালার্জির সাবান আছে নিম সাবানটা। ব্ল্যাক কফিটা আমার হাজবেন্ড রেগুলারই খায়। তো আমি আমার পরিবার এবং কি আমার বাবা, উম আমার ভাবি অসুস্থ ছিল, তো সবাই কিন্তু আমাদের ফ্যামিলি যারা আছে আমরা কিন্তু সবসময় এখন ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ইউজ করি এবং ভালো ফিডব্যাক পাচ্ছি। তো যাই হোক, আজকে কিন্তু এই যে শীতের মধ্যে আমরা অনেকেই চা পান করি, চা পান করে না এরকম লোক কিন্তু এখন খুঁজেই পাওয়া যায় না। এই ঠান্ডার সময় যদি অনেকেই দেখা যায় সব সময় অসুখ লেগেই থাকে। তো আমরা সবাই চা পান করি, আমাদের ডিএক্সএন এর মাসালা চা যদি খাই, তাহলে কিন্তু এই ডিএক্সএন মাসালা চায় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি বাড়ায়। সর্দি কাশি যাদের লেগেই থাকে তারা যদি 2 কাপ, দিনের মধ্যে 2 কাপ মাসালা টি খায়, তাহলে কিন্তু আমাদের সর্দি তারপরে কাশিতে সমস্যা হবে না, এগুলা লেগেই থাকবে না। যত ঠান্ডা শীতই থাক না কেন, ঠান্ডা লাগবে না। তারপরে হচ্ছে শরীরকে সতেজ রাখে, ব্যথা উপশম করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। কারণ এতে আদা, এলাচ
এবং লবঙ্গ, দারচিনি, গোলমরিচ অনেক উপকরণ দেওয়া আছে, যা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, যা সামগ্রিক সুস্থতার উপকারী। মাশাআল্লাহ চায়ের উপকারিতা: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এতে থাকা মশলা, বিশেষ করে এলাচ, ভিটামিন সি এর উৎস হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শরীরকে ডিটক্সিফাই করে, ইমিউন সিস্টেম শক্তিশালী করে, হজম শক্তি উন্নত করে। আদা ও গোলমরিচ, যাদের অনেকের দেখা যায় যে গ্যাসের সমস্যা হওয়ার কারণে কিন্তু খাবার খেতে পারে না, দেখা যায় 2 বেলা গ্যাসের ওষুধ খায়। তো আদার গোলমরিচ থাকার কারণে কিন্তু আমাদের যে গ্যাসে অ্যাসিডিটির সমস্যা হয়, বদহজম হয়, সেটা কিন্তু কমিয়ে দেয় আমাদের এই মশলাটি। তারপরে যাদের রক্তের সমস্যা, রক্ত সঞ্চালন উন্নত করে, শরীরে শক্তি যোগায়। অনেকে কাজ করতে দেখা যায় হাঁপিয়ে যায়, ক্লান্ত হয়। তো আমাদের এই মশলা টি যদি খায়, শরীরে কিন্তু শক্তি যোগায়। সর্দি কাশি প্রতিরোধ ও উপশম করে। মশলার অ্যান্টি ব্যাকটেরিয়াল ও প্রদাহরোধী গুণাবলী সর্দি কাশি এবং ঠান্ডা লাগা থেকে বিরতি রাখে। শক্তি ও মনোযোগ বৃদ্ধি: ক্যাফাইন ও মশলার মিশ্রণে শরীরকে সতেজ রাখে, কর্মক্ষমতা বাড়ায় এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে। মানসিক চাপ কমাতে সাহায্য করে। অনেকেই দেখা যায় চা খায় না, ঘুমের সমস্যা হবে দেখে। আমি নিজেই বলতাম যে না, চা খেলে আমার সমস্যা হয়, আমি চা খাবো না। কিন্তু আমাদের এই ঋষিগণজি চা আর হচ্ছে মাসালা চা খাইলে কিন্তু আমার কোনো সমস্যাই হয় না। আমার এমন অভ্যাস হয়েছে যে এখন চা 2 কাপ দিনে না খাইলে আমার দিনই যায় না। তো এটা খাওয়ার পরে কিন্তু আমি অনেক উপকার পাইছি। যেহেতু আমার কোনো অসুখ নাই, তারপরেও কিন্তু আমি ডিএক্সএন অরের প্রোডাক্ট গুলাই ব্যবহার করতেছি, স্কিন কেয়ার প্লাস বডির জন্য। কারণ হচ্ছে আজকে আমি সুস্থ আছি, আগামী দিন নাও সুস্থ থাকতে পারে। এই মশালা টির মধ্যে অনেক উপকরণ দেওয়া আছে, সেজন্য আমাদের উপকারও অনেক বেশি। আমরা যে বাজার থেকে চাগুলা খাই, ওটা কি দেওয়া থাকে? কিচ্ছু না, দেখেন গরম পানি খাওয়ার মতো শুধু। ওইখানে মিশাইতে হয় অনেক কিছু, চা দিতে হয়, লবঙ্গ দিতে হয়, চিনি দিতে হয়, কিন্তু আমাদের এখানে সবকিছু দেওয়াই থাকে, জাস্ট শুধু বানানো। তারপরে হচ্ছে ডিএক্সএন আমরা কেন করব? তারা বাবা এখানে সব ডিএক্সএন আসলেও সবারই করা দরকার। কারণ হচ্ছে আমরা যে লেখাপড়া করি, লেখাপড়া করে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি এখানে, তাই বলে যে সবাই চাকরি পায়, ভালো পজিশনে আছে এরকম কিন্তু না। ডিএক্সএন এ পর্যন্ত আসছে কিন্তু 3টা কারণে। 34 বছর যাবত এই বিজনেসটা শুরু। এখানে 3টা কারণে হচ্ছে বিজনেসটা আছে এখন পর্যন্ত টিকে আছে। সেটা হচ্ছে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। সুস্বাস্থ্য, অর্থনৈতিক মুক্তি এবং সময়ের স্বাধীনতা। আমরা পড়াশোনা করে চাকরির জন্য অনেক কিছু করি, কিন্তু অবশেষে দেখা যায় অনেকে বেকার হয়ে বসে আছে, চাকরি পাচ্ছে না। আর চাকরি পেলেও কি নিজের স্বাধীনভাবে করা যায়? যায় না। অনেকেই দেখা যায় যে কম বেতনে চাকরি করছে, তাদের আসলে সংসার চালানো সম্ভব না। আবার অনেকেই দেখা যায় 12 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা ডিউটি করে আসে, আসার পর তাদেরকে রান্না বান্না করে খাওয়াইতে হয়। একদিন একটু দেরি করে গেলে দেখা যায় মালিকের, বসের কথা শুনতে হয়। কিন্তু আমাদের ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা বিজনেস, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা। আমরা কিন্তু সব কাজ মেনটেন করে কিন্তু আমরা এই বিজনেসটা করতে পারবো। আমাদের এখানে কারো বকা দেওয়ার মতো কেউ থাকে না। আমরা সবকিছু করে ঠিক রেখে আমাদের সংসার সামলিয়ে, আমাদের বাচ্চাকে সামলিয়ে কিন্তু আমরা বিজনেসটা করতে পারি। দেখেন, একটা মানুষ যদি যত শিক্ষিত হোক না কেন, তার উপরের লেভেলে যারা আছেন, অফিসে গেলে আজকে একটু দেরি হলে, কালকে সময় মতো না যেতে পারলে, কাজটা একটু ভুল হলে বকার কিন্তু শেষ থাকে না। অনেক অপমান করে, যা স্টকের সামনে, অনেক মানুষের সামনে অনেক কথাই শুনতে হয়। কিন্তু আমাদের এই ডিএক্সএন এমন একটা বিজনেস, সেটা হচ্ছে আমাদের উপর সবকিছু আমাদের উপর নির্ভরশীল করে। আজকে আপনি অসুস্থ, আপনি মিটিং এ জয়েন করতে পারলেন না, কোনো সমস্যা নাই। আপনার কাউকে কালকে কৈফিয়ত দিতে হবে না কেন আপনি আসলেন না। দেখেন, বিদেশি ভাইরা যারা আছে, তারা দেখেন 12 ঘন্টা 14 ঘন্টা করে ডিউটি করে এসে তাদের কাজ করতে হয়, রান্না বান্না করে নিজের প্লেট নিজে ধুইতে হয়। এটা যে কত কষ্টের, একমাত্র বিদেশি ভাইরাই জানে। কারণ একটা রান্নার প্রসেসিং যে এতটা কষ্ট, কোনো কোনো সময় মেয়েদেরও কষ্ট হয়, এত কষ্ট।
তো এই বিজনেসটা ধৈর্যের বিষয়। বিজনেসটা করতে গেলে অনেক ধৈর্য। আমরা যখন বাচ্চাদের পড়াইতে যাই সেখানেও ধৈর্য, রান্না করতে যাব সেখানেও ধৈর্য, একটা কাজ করবেন আপনি ধৈর্য। এমন একটা কিছু নাই, এমন একটা কাজ নাই যে যেখানে আপনি ধৈর্য ছাড়া কিছু করতে পারবেন। ধৈর্য সব জায়গায় লাগে। সেজন্য যারা ডিএকশনে আছে তারা হতাশ না হয়ে, নার্ভাস ফিল না হয়ে আপনি যদি প্রতিনিয়ত ইউটিউব, আমাদের ভয়েস ক্লাবে একটু দেড়টা 2টা ঘন্টা এখানে সময় দেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। দেখেন হাঁটি হাঁটি পা পা করে আমাদের সেই দিন আকাশ ভাই, তারপর পারভিন আপু এখান থেকে কিন্তু প্রথম পজিশন অর্জন করতে পারছে। আবার অনেকেই দেখা যায় 4 মাস 3 মাস 6 মাসেও এখানে সাকসেস হয় বা স্টার এজেন্ট হয়। এখানে কেউ কাউকে ধরে রাখতে পারে না, নিজের কাজের উপর ডিপেন্ড করে নিজের উপর লেভেলে উঠতে পারে। এখানে সময়ের ব্যবধানে কেউ যে আমি 10 বছর বা 3 বছর 2 বছর ধরে কাজ করতেছি, সেজন্য যে আমার পিছনে যারা যুক্ত আছে তারা যে পিছে পড়ে থাকবে আমি এগিয়ে থাকবো এরকম না। সব সিস্টেম সব চাকরির বিষয়ে যেরকম এরকম কিন্তু এখানে না। কারণ এখানে হচ্ছে যে যত কাজ করবে তে তত তাড়াতাড়ি উপর লেভেলে উঠতে পারবে। আমাদের তাজ ভাই দেখেন 3-4 মাস ধরে কিন্তু অনেক এগিয়ে গেছে, যা মানুষ 1 বছর 1.5 বছরেও পারে না। এখানে সম্পূর্ণ সময় দিতে হবে। একটু সময় দিলে যদি আপনি সারা জীবন সুস্থ থাকতে পারেন, আপনার লাইফটা চেঞ্জ হতে পারে। আপনি কিন্তু সারা জীবন কিন্তু কষ্ট করতে হবে না। যারা বিদেশি বাইরে আছে তারা সব সময় চেষ্টা করে, সব সময় টেনশনে আছে যে বিদেশ থেকে যাওয়ার পর আমরা কি করে খাবো। 3 বছর 10 বছর 15 বছর, অনেকে 25 বছর আছে। তো তাদের মাথায় সবসময় টেনশন যে আমরা বিদেশ থেকে যাওয়ার পরে কি করব। তো তাদেরকে বলছি যারা এখানে ডিএক্সএন আছেন তাদের কিন্তু টেনশন নাই। আপনি 3টা বছর যদি আপনার বিদেশি কাজের পাশাপাশি যদি 2-3 ঘন্টা আপনি এখানে সময় দেন, বা সময় না পেলেও 15 মিনিট 20 মিনিটও যদি এখানে লেগে থাকতে পারেন, কিছু না কিছু আপনি সময় শিখতে পারবেন। বা আর কাজ হচ্ছে আপনার এখানে ফোকাস করতে হবে সামনের দিকে যাওয়ার জন্য। সবসময় চেষ্টা করতে হবে টিম গঠন করার জন্য। সবসময় চেষ্টা করতে হবে নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো আপনি ব্যবহার করার জন্য। আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনি বাইরে থেকে কেনাকাটা করা বন্ধ করেন, দেখবেন আস্তে আস্তে আপনি উপর লেভেলে যেতে পারবেন। হয়তো আমাদের সময় লাগতেছে, কিন্তু এইখান থেকে খালি হাতে ফেরার মতো সিস্টেম এখানে নেই। কারো হয়তো একটু তাড়াতাড়ি হয়, কারো একটু পরে হয়, কিন্তু এখানে লেগে থাকলে কিন্তু সফলতা আসবেই। দেখেন আমাদের লিডাররা যারা আছে সবাই যে 3 মাস 6 মাস 1 বছর হয়েছে এরকম কিন্তু না। আমাদের একক লিডার আছে, আমাদের রেজাল্ট লিডার কিন্তু কত দূর পৌঁছে গেছে, কিন্তু আমাদের একক লিডার কিন্তু সে নিচে পড়ে আছে। কিসের জন্য? সে কিন্তু অনেক পরিশ্রম করে, অফিস শেষ করেও আমাদের অনেক সময় দেয়। তো সেজন্যই যে এখান থেকে যত পরিশ্রম করতে পারবে, যত সময় ব্যয় করতে পারবে, সে তত তাড়াতাড়ি সাকসেস হতে পারবে। কিন্তু আমরা যে এখানে ব্যর্থ হয়ে পড়ে থাকবো এরকম কিন্তু না। হয়তো আমাদের একটু সময় লাগবে, 2 বছর 3 বছর সময় লাগবে, বাট আমরা কিন্তু ঝরে যাব না। চেষ্টা করবেন, চেষ্টা করলে দেখবেন একদিন সফলতা আপনার পিছনে হাঁটবে। যখন আপনি একটা সাকসেসফুল মানুষের সাথে চলাফেরা করবেন, তখন আপনি দেখবেন সবসময় মাথায় পজিটিভ চিন্তা ভাবনা আসবে। তখন আপনি ভাববেন যে সে পারছে, আমি কেন পারবো না। আপনি সব সময় নিজেকে বড় মনে করবেন, সব সময় নিজেকে সাকসেস মনে করবেন। কখনোই আপনি বলবেন না যে আমি আসলে পারবো না, আমাকে দ্বারা হবে না, কিভাবে সম্ভব। সবসময় মনে করবেন সবাই যদি পারে আমরা কেন পারবো না, আমিও পারবো। তো শুধু মুখে বললে হবে না, কাজেও করতে হবে, কাজ দিয়ে দেখাইতে হবে। কারণ হচ্ছে আপনি যত ব্যস্ততায় থাকেন না কেন, আপনাকে একটু চেষ্টা করতে হবে যে আপনি একটা রুটিনের মধ্যে আপনার এই ডিএকশন এখানে এনে রাখবেন। কারণ হচ্ছে আপনি 9:30 থেকে যদি 10:30 পর্যন্ত যদি এখানে সময় দেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু এখান থেকে নিতে পারবেন। কারণ আপনি সারাদিনে 14 ঘন্টা 16 ঘন্টা 12 ঘন্টা সময় দিতে হবে না, জাস্ট দেড়টা 2টা ঘন্টা। আপনি এত কাজের মধ্যে 12-14 বছরে এত সময় এত কষ্ট করে যা না পাচ্ছেন, 2-3 বছর এখানে যদি লেগে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু পাবেন। আপনি কিন্তু আপনার জন্য শুধু ইনকামের রাস্তা করতেছেন না, এখানে কিন্তু
জেনারেশন টু জেনারেশন। আপনি মারা যাওয়ার পর আপনার ফ্যামিলি, আপনার সন্তান, আপনার নাতিন নাতনি সবার কিন্তু সুবিধা হবে। তো আমার সেজন্যই আমি বলি, যারা এখানে আছেন ধৈর্য ধরে একটু লেগে থাকেন, দেখবেন 2 দিন আগে বা পরে সাকসেস হবেন। তো আপনার লাইফটাকে সুন্দর করার জন্য, আপনার ক্যারিয়ারকে সুন্দর করার জন্য, ভবিষ্যতে যেন সুন্দরভাবে চলতে পারেন, বাঁচতে পারেন, সেজন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনি সবসময় নিজেকে পরিবর্তন করেন, সবসময় ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকাবেন, তাকিয়ে আপনি নিজেকে বলবেন, আমার মতো কেউ না, আমি অনেক স্মার্ট, আমি সবকিছু পারি, কেন আমাকে দিয়ে সম্ভব না? অবশ্যই পারবেন। কারণ হচ্ছে, কখনোই নিজেকে ছোট মনে করবেন না, সবসময় বড় মনে করবেন, আর সবসময় বড় বড় মানুষের সাথে চলাফেরা করবেন। আপনার ফোকাস হবে, আপনি সাকসেস, আপনার লাইফটা সাকসেস, আপনি কারো উপর নির্ভরশীল হবেন না। দেখবেন চলতে চলতেই চলা শিখে যাবেন। এখানে যারা আছে, যারা ভয় পায়, যারা নার্ভাস ফিল হয় যে আমি আসলে এত টাকা দিয়ে প্রোডাক্ট কিভাবে কিনবো, বা আমি এই বিজনেসটা কিভাবে শুরু করব, এত টাকা আমি কোথায় পাবো? ভাই, এত টাকা লাগে না এখানে। জাস্ট আপনি অবশ্যই পেস্ট দিয়ে ব্রাশ করেন, গোসল দেন, সাবান দেয়া, শ্যাম্পু, লোশন, এগুলো মাস্ট, এগুলো সবার ফ্যামিলিতে লাগে। 150, 200-250 টাকা হলে কিন্তু চা হয়, 190 টাকা হলে একটা ফেস ওয়াশ হয়। আমরা অবশ্যই পেস্ট দিয়ে ব্যবহার করি, সেটা হচ্ছে বাজার থেকে। এখনো কিন্তু অনেকেই আছে যে বাজার থেকে কেনাকাটা না করা কিন্তু এখনো বন্ধ করে নাই, ডিএক্সএল এর প্রোডাক্ট এখনো ইউজ করা শুরু করে নাই। কেন ভাই? এখানকার জিনিস কি সবগুলাই দাম? এখানে এখানে কিন্তু কম দামের প্রোডাক্ট আছে, যেটা হচ্ছে আমাদের অ্যালোভেরা বাথিং বার, অ্যালোভেরা নিম বাথিং বার, বিউটি বার, তারপরে হচ্ছে নিম ফেস ওয়াশ, পাপাই স্ক্রাব পেস্ট, এগুলো আমরা চা কফি এগুলো কিন্তু ইউজ করে আমরা বিজনেসটা শুরু করতে পারি। শুরুটা হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়। আপনি কিভাবে শুরু করবেন ওইটা ভাবতে ভাবতেই দেখা যায় 6 মাস 1 বছর লেগে থাকে। আমাদের আব্দুল রশিদ ভাই ছিল আমাদের টিমেরই। এখন দেখেন, সে 6 মাস যাবত শুধু সিদ্ধান্তই নিয়েছে যে আমি আসলে কি করব, কেন করব, এই বিজনেসটা কি আছে, সবার কাছে বুদ্ধি পরামর্শ নিতে নিতে এই পর্যন্ত আসছে। কিন্তু 2টা মাস ধরে কিন্তু সে উঠে পড়ে লাগছে, সে কিন্তু অনেক ভালো করে বিজনেসটা করতেছে। তো আমার মনে হয় এরকম ভুল আপনারা না করে, যারা এখানে যুক্ত আছেন, তারা একটু একটু করে ফ্যামিলির প্রয়োজনীয় জন্য নিজের প্রয়োজনীয় পণ্যগুলো আপনারা ডিএক্সএন থেকে নেন, এবং কি এখানে প্রতিনিয়ত বিজনেসটা করার চেষ্টা করেন, একটু সময় দেন। আপনি এখন কিন্তু কাজ শেষ করে সবাই কি করবে, হয়তো ইউটিউব চালাবে, তা না হলে ফেসবুকিং করবে, মানুষের সাথে চ্যাট করবে, মেয়েদের সাথে, এই সময়টাই। কিন্তু এই সময়টাই যদি আমি ডিএক্সএন এ দেই, তাহলে কিন্তু মানুষ বলে না যে নিজে আগে সাকসেস হও, মেয়ে মানুষ তোমার পিছনে এমনিই ঘুরবে। টাকা থাকলে মানুষেরও অভাব, বন্ধু বান্ধবের অভাব কিছুই থাকে না। আপনি একবার সমস্যা করে দেখেন না, আপনার আপন জন দূরে দূরে চলে যাবে। সেজন্য বলি, আগে টাকা ইনকাম করেন, দেখবেন আপনার আশেপাশের অপরিচিত মানুষগুলাও আপনার পরিচিত হয়ে যাবে। সেজন্য সবসময় আমাদেরকে টাকা ইনকাম করতে হবে, কিভাবে আমরা সাকসেস হব সেদিকে ফোকাস করতে হবে। আপনি সব সময় চাইবেন আমি সাধারণ থেকে অসাধারণ হব, আর সাধারণ থেকে অসাধারণ হওয়ার জন্য আমাদের কি কি করতে হবে। তো সবসময় মনে রাখবেন যে আপনি যত কাজই করেন না কেন, যাই করেন না কেন, সারাদিনই কিন্তু আপনাকে এখানে সময় দিতে হয় না। তো সবসময় মনে রাখবেন যে আমার 9:30 10টা থেকে আমার একটা কাজ আছে, সেটা এতটা ইম্পর্টেন্ট, সেটা আমাকে করতেই হবে, মাস্ট বি। আপনি করবেন আপনার লাইফটাকে চেঞ্জ করার জন্য, আপনি সুস্থ থাকার জন্য, আপনার পরিবারকে সুস্থ রাখার জন্য। দেখেন, আমার পরিবার আল্লাহর রহমতে, আল্লাহর আসলে শুক্রিয়া যে আমরা, আমাদের পরিবার এতটা সুস্থ, সত্যি আল্লাহর মেহেরবান, যে আমাদের আসলে ওইগুলা কিছুই লাগে না। বাট আমি কেন খাচ্ছি, আমার পরিবার কেন খাওয়াচ্ছি, পরিবারকে খাওয়াচ্ছি যে আজকে আমি সুস্থ আছি, আমার কোনো সমস্যা নাই, আমি যেন আগামী দিনও সুস্থ থাকতে পারি, এরকম স্ট্রং থাকতে পারি, আমাদের বাচ্চার যেন কোনো সমস্যা না হয়, সেজন্য ডিএক্সএন এর এই মাশরুমের প্রোডাক্ট গুলা খাওয়াচ্ছি, বা স্কিন কেয়ারে আমার বাচ্চাদের পাপা স্ক্রাব, নিম ফেস ওয়াশও ইউজ করাচ্ছি। তো অনেক কথাই বললাম, আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে, ধন্যবাদ, সবাই আমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার লিডারকেও।
পতাকা।